হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে আমি সকাল সকাল স্নান সেরে নখ কাটা ছিল আজকে, নখ কেটে তারপরে স্নান সেরে এই যে রেডি হয়ে গেছে। এখন মামামকে খাইয়ে দেবো। এই যে মামামকে খাওয়ানোর পরে আমিও দুপুরের ভাত খেয়ে নিচ্ছি। আজকে শাশুড়ি মা রান্না করেছেন সকাল সকাল। দুপুরের খাওয়ার পর আজ একটু বিকালে এই যে টিফিন হবে সন্ধ্যাবেলার দিকে, নিরামিষ চাউমিন করব। তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। চাউমিন সবজিগুলো এরকম করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, বিনস, টমেটো। ক্যাপসিকামটা এরকম লম্বায় রেখে দিয়েছি, খেতেও ভালো লাগে তো দেখতেও ভালো লাগে। আমার বোনের শ্বশুর খুব ভালো রান্না করে, বোনের থেকেই শেখা যে ক্যাপসিকামটা একটু ওরকম লম্বা লম্বা নাকি ওর শ্বশুরমশাই বলেন রাখতে। তো সত্যি আমি দেখলাম ওটা ক্যাপসিকামটা একটু ওই রকম কাটলে চাউমিনটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, মিশে যায় না একদম। আর এই যে কড়াইতে একটু জল একটু নুন দিয়ে এবার চাউমিনগুলোকে সেদ্ধ করতে দেবো, হালকা 80% করে সেদ্ধ করে নেবো। দিয়ে এখন আবার মামামকে সন্ধ্যাবেলার খাবারটা খাওয়াবো। আর এই যে চলে এলাম, তারপর ওটা নামিয়ে নিলাম। এবারে একটু দারচিনি, এটাও শুকনো লঙ্কা দিলাম, কিছু ফোড়ন এখনও দিতে নেই নাকি। যাই হোক, গাজরগুলো যেহেতু শক্ত, গাজরগুলোকে আগে ভেজে নেবো। গাজর, টমেটো, বিনস এগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকামটা দেবো একটু শেষের দিকে। আর পেঁয়াজ দিয়ে যেহেতু ফোড়ন দিতে নেই, তাই একটু হালকা ফ্লেভারের জন্য আমি অল্প একটু জিরে দিলাম। কিছুই তো দিতে নেই, একদম নিরামিষ হবে করছি। আর এই যে বিনসগুলো দিয়ে দিচ্ছি, গাজরের সঙ্গে বিনসগুলোকে ভেজে নেবো। তাহলে এগুলো যেহেতু একটু শক্ত, একটু টাইম লাগে, তো এগুলো আগে ভেজে নেওয়াই উচিত। টমেটোটা মিশে যাবে, তো টমেটোটাও দিয়ে দিলাম। এগুলো আগে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। খেতে খুব একটা খারাপ হয় না, তাও পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে এবং ডিম দিয়ে করলে সেটা একরকম, আর নিরামিষটা আর একরকম তো লাগবেই। তবুও ওই যে নেই মামার চেয়ে কানা মামা ভালো, এই আর কি। কী আর করা যাবে, খেতে এখন ইচ্ছে করেছে, খাবো। প্রত্যেক দিন তো আর ওই নিরামিষ মুড়ি শশা কি মুড়ি চানাচুর এগুলো ভালো লাগে না প্রত্যেক দিন। তাই আজকে নিরামিষ হোক, তাও চাউমিনটাই করবো, এটাই ভেবেছি। এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, গাজর, টমেটো, বিনস বা একটু হালকা গলে গেছে দেখলাম। তো এখন ক্যাপসিকামটা দিয়ে একটুখানি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। দেখবো ক্যাপসিকামটা একটু হালকা ফ্রাই হলে তারপর চাউমিনগুলো দেবো। তো এই যে বাদামটা আবার ভুলে গিয়েছিলাম আগে থেকে ভেজে নিতে। যাই হোক, কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে নিয়ে বাদামগুলো ভেজে নিয়ে এই যে চাউমিন দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে হয়েছিল, পরিমাণটা আমি বুঝতে পারিনি। যাই হোক, শাশুড়ি মা খাবেন না, আমি আরও খাবো, দুজনের তো একটু বেশি হয়ে গেছিলো। এই যে হলুদ ছাড়া, তারপর কি বলবো, পেঁয়াজ ডিম ছাড়া যেমন চাউমিন লাগে সেই রকমই লেগেছে খেতে। আমারও খুব একটা খারাপ লাগেনি, ও বললো ভালোই হয়েছে। প্রত্যেকদিন মুড়ি চেবানোর থেকে তো ভালো। আগে অসহ্য হলে আমার মা বলতো যে মুড়িও খেতে নেই, রুটিও খেতে নেই, এইসব নানান রকম ছিল। যাই হোক, এখানে তো দেখি মুড়ি টুড়ি খেতে আছে, অসুবিধা হয় না, মুড়িটা খাই আমরা। এই যে একটু সস দিয়ে দিলাম ওপর দিয়ে, সসটা দেওয়ার পরে নেড়ে নেব। তো পেঁয়াজ রসুন খেতে হলে সসটার সঙ্গে একটু হালকা মশলা, গরম মশলাই হোক যাই হোক, ম্যাগি মশলাই হোক, মিশিয়ে হালকা একটু সামান্য পরিমাণ জল দিয়ে ওপর দিয়ে দিলে টেস্ট আসে। যাই হোক, এবার খেয়ে নিই দেখি।